বিপদকালে বন্ধুর পরিচয়। যখন টাকা থাকে বন্ধুর অভাব থাকে না, গাড়ি বাড়ি থাকলে বন্ধুর অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, খবর নেওয়ার মানুষের অভাব থাকে না। আজকে আপনি অভাবের মধ্যে পড়েন, আপনরা পর্যন্ত ভুলে যাবে, ভাইয়েরা হাত ছেড়ে যাবে, বন্ধুরা চোখ উল্টায় ফেলবে। ওই মুহূর্তে যে আপনার পাশে দাঁড়াবে, তখন তো আপনি বুঝতে পারবেন সে আপনার আসল বন্ধু। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে ভালোবাসতে চাও? সবাই তো বলে আল্লাহ চায়। এবার আল্লাহ পাক সবাই আগুনে ফেললেন। এই আগুনে যখন ফেলা শুরু করলেন না আল্লাহ, তখন দেখবেন যে 90% মানুষ বলবে যে তোমার ভালোবাসার দরকার নাই, এই সুরুমিয়ান বালা আছে। বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতা তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সে সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা। বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। বাম কাঁধের পুরা ডায়েরি আমি একদম শেষ করে দেব। হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা 15 সালে কি গুনাহ করছে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুযোগ আছে? নেওয়ার দরকার কাদের? নিচ্ছি না, দোষ কাদের? বলেন। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের কি টাকা পড়ছে? মুয়াজ্জিনের টাকাটা কি? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে, মুয়াজ্জিন তুমি একটু 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও। মুয়াজ্জিন বলে আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে। আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায় কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শুনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শুনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলে আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়াই, লাভ না পাইলে দৌড়াই না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। আমাদের হারাই গেলে আমরা টেনশন করি, কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি। পার্থক্য এখানে মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয়। সাধারণ বান্দা চুন থেকে পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন, আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে, ফেলবে, সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুস্কি হাসি। আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে।
সামান্য শরীরে একটা যদি ক্ষত হয়, আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই, সাধারণ বান্দা। আর ওদিকে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বছরের পর বছর এমন রোগে আল্লাহ দান করেছেন, উনি শুকরিয়ার খুশি। শুধু তাই নয় ভাই, শুনলে অবাক হয়ে যাবার মতো কথা। উনি, আমরা অসুস্থ থেকে সুস্থ হলে খুশি হয়, উনি সুস্থ থেকে অসুস্থ হওয়ার সময় খুশি বেশি হয়েছেন। আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। আইয়ুব নবী আল্লাহর নবী, সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল, নবীরা চাইলেই আল্লাহ দান করে। সুবহানাল্লাহ জোরে। নবীরা মুখ ঠোঁট লড়ার আগেই আল্লাহ দান করে। সেই নবী আইয়ুব আলাইহিস সালাম, যার দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন, উনি আজকে অসুস্থ। এবার ওনার পরিবার এসে বলে, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে, ফেরাবে না কখনো, তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। আইয়ুব নবী, আল্লাহর আশিক নবী, আল্লাহর প্রেমিক বান্দা আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ও আমার পরিবার, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করব। সুবহানাল্লাহ। আমার দুশমনেরও যদি কিছু লাগে আমাকে বলতে বলো, আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে। যে গরিব তাকে বলো, ধনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে ফরিয়াদ করে এনে দিব। অসুস্থ যে আছে তাকে বলো আমাকে এসে বলতে, সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। যার সন্তান নাই আমাকে এসে বলুক, আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। ওই পরিবারের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে, এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে, আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। ইয়া রব, আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যেই কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয়। ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা
যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। রহমত মানে ভালোবাসা। রব যদি কাউকে ভালোবাসে, আমরা যেরকম ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই। অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তান? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে আপনি, উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। তিনটা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আপনি আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতর তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রব ভালোবাসলে ফুল ছিনায় কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলতে হবে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমার জানা নেই, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব। আমরা কেউ কাউকে ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই, আর রব যখন কারো কল্যাণ চাই, কাউকে ভালোবাসতে চান কিংবা কাউকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ফুলটা সরায়ে কাঁটা দেয়। আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়াই, রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয়। আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি, রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে। আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই, উন্মুক্ত স্বাধীন করে দিই। রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আলাইহিস সালামের মতো বন্দী করে রাখে। আমাদের ভালোবাসা ধরন, রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয়। এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয়? যে ভালোবাসলে কাঁটা দেয়, ভালোবাসলে আগুনে ফেলে, ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে, ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে, ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে। এটা কেমন ধরনের ভালোবাসা? জেনে রাখা ভালো, গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে। গরমের মধ্যে এসি রুম সবাই,
যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। গরমের মধ্যে এসি রুম সবাই, ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই। আর এই ক্ষেত্রে ভালোবাসা আসল কি নকল বোঝা যায় না। ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা, ফ্রেশনেস আছে, কোনো জামিলা নাই, হাতে হাত রেখেছে, এটা ভালোবাসা নয়। যখন পকেটে টাকা থাকবে না, তারপরও হাত ধরে রাখবে, এটা না ভালোবাসা। সবাই উত্তরটা দেন। আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হইছে আমারে দেখান। সত্যি কথা বলেন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয়নি। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত? বলেন না ভাইয়া, আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, পাঁচতলা বিল্ডিং ও বাইন্দে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পত্তিটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর, নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোন মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোন মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বর্জরে বলেন। কোন বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায়? শুনেন, সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়। কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখাত্র দিতে বাধ্য থাকিবে। যদি টান মারে, তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে। কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে, তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাবা কি সুন্দর কথা, কিছু পেতে গেলে। এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে দেখি সব মিলে যাচ্ছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন, খাইয়া হজম করতে পারবেন না।
রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে, হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে, আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান তখনই বাড়ে যখন আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, সমাজ দিয়েছেন, সে অতটুকুর উপর অহংকারকারী না হয়ে শুকরিয়া আদায়কারী হয়। प्यार से कहो ना यार सुबहान अल्लाह। নিয়ামত বেড়ে যায় যদি নিয়ামতের উপর বান্দা অহংকার না করে শুকরিয়া আদায় শুরু করে। বান্দাকে আল্লাহ যতটুকু কোয়ালিটি দান করেছেন, ভিতরগত বাহিরগত, এই বান্দা হিংসুক অহংকার প্রকাশ না করে যত বিনয়ী হতে থাকবে, আল্লাহ তার নিয়ামতকে তত বাড়াই দিতে থাকে। যেটার সাবস্টেন্স, মূল কথা আমরা এইভাবে বলার চেষ্টা করি সমাজে, অহংকার পতনের মূল। বলি সবাই অহংকার। যদি কষ্ট না হয় আপনাদের, একটু বলেন অহংকার। এটা কি একজনের জন্য না সবার জন্য? এটা কি অন্য ধর্মের মানুষের জন্য নাকি মুসলমানও আছে? মনে রাখবেন, অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত। কথা বলতে হবে। অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত। এখানে আর কোনো দাড়ি কমার দরকার। ধৈর্য এবং শুকরিয়া যেই করুক নিয়ামত তার জন্য সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীটা বড্ড সুন্দর, বড় সুন্দর। জীবনটা বড় সুন্দর নিয়ামত। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, বড় সুন্দর। আমাদের কাছে জীবনটা তো বিতৃষ্ণা লাগে কেন জানেন? দুইটা কারণ। এক নম্বর, আমরা জীবন দাতাকে নারাজ করে জীবনে চলাচল করি, সুখ দাতাকে নারাজ করে সুখের সন্ধান করি। আরেকটু জোরে। জীবন দাতাকে নারাজ করে যখন জীবন চলতে থাকি, সুখদাতাকে নারাজ করে যখন সুখের তালাশ করি, তখন হয়ে যায় স্বর্ণ দড়ি হাতে ছাই হয়ে যায়। আর যারা সুখদাতাকে, জীবনদাতাকে সন্তুষ্টি করে চলতে পারে, তাদের উপর সৃষ্টিকর্তা এমন দয়া করেন, তারা মাটি ধরল স্বর্ণ হয়ে যায়। কারণ বাঁচবো তো আর বাঁচবো কয়দিন। একটা সময় মানুষের ধারণা ছিল মৃত্যুবরণ করার আগে দাড়িটা তো সাদা হবে, শরীর দুর্বল হবে। আজকে থেকে 30 বছর আগেও মানুষ এই ধারণা করত। হয়তো আপনারা মুরব্বীরা অনেকে আমার সাথে একমত হবেন। আগে একটা ঘরে মানুষ মারা গেলে পুরা এলাকা খবর হয়ে যেত ওই ঘরের মানুষের সকারাত চলতেছে। এক একজন দৌড়ায় আসতো দেখার জন্য। কেউ বা চামচ করে পানি দিতেন, কেউ বা তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, আশেপাশে বসতেন। এই সুযোগ কিন্তু, এই দৃশ্য কিন্তু এখন দেখা যায় না। এখন সকালবেলা হোন্ডা নিয়ে বের হয়েছে, দুপুরবেলা শোনা যায় তার লাশটা মেডিকেলে পড়ে আছে। এই যে একটা জীবনের বড় চরম পরিবর্তন চলে আসছে। সবকিছুর পিছনে কিন্তু আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই যে ড্রেন যেটা এখানে আছে, এই ড্রেনে যে ময়লাটা আমরা ফেলছি, বোতল ফেলছি, ড্রেন জ্যাম হয়ে যাচ্ছে। ফেলেছেন আপনি এই জায়গায়, ক্ষতি হচ্ছে আমার ওই জায়গায়। আমি ফেলেছি ওই জায়গায়, ক্ষতি হচ্ছে আপনার এই জায়গায়। আচ্ছা বলেন, চট্টগ্রামের মধ্যে এই যে এদিকে আছে পানি উন্নয়ন বোর্ড, আছে না? আছে না? বর্ষর মধ্যে দেখা যাতে পানির তলে ডুবি দেখি,
এসে কথা বলে না কেন? আছে না নাই? এটা কি একজনের কারণে নাকি আমাদের সবার কারণে? আমরা খাল ভরাট করেছি, নদী ভরাট করেছি, আমরা নালাগুলাকে জ্যাম করে ফেলেছি, যথা উপযুক্ত জায়গায় ময়লা না ফেলে আমরা নিজের মতো করে ময়লা ফেলছি। এই দায় থেকে কেউ কি আপনি আমি মুক্ত হতে পারবো? আফটার অল কি হলো? আমার কারণে আপনার ক্ষতি, আপনার কারণে আমার ক্ষতি। ঠিক একই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা পৃথিবীর জগতে, পৃথিবীর জমিনে সৃষ্টি বেঁচে থাকার জন্য উপযুক্তভাবে যা যা দরকার রব্বুল আলামিন পরিমাণ মোতাবেক তা তা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার। অক্সিজেনটা আপনার আমার এই যে এখন বসে আছি, কোনো দমকা হাওয়া কিন্তু লাগতেছে না, কিন্তু বাতাসের মধ্যে কিন্তু আমরা অক্সিজেনটা পাচ্ছি। আর যদি কোনো কেউ বাসের মধ্যে উঠে, বাস যদি বেশি জোরে চলে, গাড়ি যদি বেশি জোরে চলে, দেখবেন জানলা বন্ধ করে দেয়, নিঃশ্বাস নিতে পারে। কেন? আমার দরকার 10 সেন্টিমিটার, বাতাস আসতেছে 100 সেন্টিমিটার, তখন আপনি চাইলে অক্সিজেন থাকলেও নিঃশ্বাস নিতে পারবেন না। এটার একটা লিমিটেশন আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এটার একটা লিমিটেশন আছে না নাই? ধৈর্য শুকরিয়া যে করবে সে পাবে, সে যে ধর্মেরই হোক। অহংকার যে করবে পতন তারই হবে, সে যেই ধর্মেরই হোক। এটা হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। সুবহানাল্লাহ বলি। যেমন আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান, বলি আর রহমান, বলি সবাই। আরেকটা নাম হচ্ছে আর রহিম। মনে রাখবেন, রবের রহমত ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। যারা নামাজ পড়ে তারাও খায়, সেটাও রবের রহমত। যারা নামাজ পড়ে না তারাও খায়, সেটাও রবের রহমত। কিন্তু বুঝতে হবে কোন রহমতটা কেমন। আর রহমান রবের এমন রহমত যেটার মধ্যে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে রেখেছেন, সব সৃষ্টিকে রেখেছেন। সুবহানাল্লাহ। আর আর রহিম এমন একটা রহমত রবের যেটা আল্লাহ তাআলা সবাইকে দিবে না, শুধু রবের প্রিয় বান্দাদের ভিতর যারা স্পেশাল প্রিয় বান্দা হবে, বান্দাদের ভিতরে আল্লাহ পাক ওই রহিমের রহমতটা তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহান। রহমান ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সবাইকে রহমত দিবেন। যেমন ফেরাউনের সম্পত্তিও রবের রহমত। একটু জোরে বলি না রে ভাই। নমরুদের ক্ষমতাও রবের রহমত। আর একটু জোরে বলি। আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতাও রবের রহমত। ইউনুস আলাইহিস সালামের মাছার পেটে যাওয়া, এটাও রবের রহমত। ইব্রাহিম নবীর আগুনে পড়ে যাওয়াটাও রবের রহমত। সবকিছু রবের রহমত দিয়ে ঘেরা। আমরা রহমত মানি মনে করি কি জানেন? একটু আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নামে শান্তি না কষ্ট? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু তার আমলে তাকে জাহান্নাম নিচ্ছে, কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে। তো যিনি আইন বানায় উনি আইন ভঙ্গ করলে মানা যায় না, দেখতে সুন্দর লাগে। এবার আল্লাহ তাআলা কি করেন জানেন? এই বান্দাকে যদি জাহান্নামে দেওয়া হয়, সে 70,000 বছর আগুনে কষ্ট পাবে। আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয়, সে 1 বছর কষ্ট পাবে। এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক, দুনিয়ারটা না জাহান্নামেরটা? এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা 70,000 বছর জাহান্নামে জ্বলবি নাকি 1 বছর তুই দুনিয়ায় জ্বলবি, কোনটা নিবেন? সবাই বলেন না, সবাই বলেন। তখন আল্লাহ কি করে? কোন বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয়, আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই গুনাহগুলার অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে দেন। এই নবীজির হাদিস এখানে একটা অ্যাড করতে চাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার। তারা হাসলে সদকায়ে জারিয়া, সওয়াব আর সওয়াব। তারা কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। রাস্তায় হাঁটার পথে যদি কেউ একটা কাঁটা ফুটে ব্যথা সহ্য করে রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার কাঁটা ফুটার ব্যথার অনুমান
আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে বাঁচার মতো গুনাহ মাফ করে দেন। এবার বলেন, এই কথাটা বললে এখন আপনারা মিল খুঁজে পেয়ে যাবেন। আমাদের সবাই একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন, আল্লাহ যখন যা করে, আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে কথাটা একদম মাথায় মনে বসায় রাখবেন। আপনি বলছেন, ও আমার স্বামী হলো কেন, এরকম জামাই কেমনে পাইলাম? আপনার মনের ধারণা, এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন? কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায়, কেমনে কি? তো মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছেন। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুকরিয়া করা। আপনি যদি নিয়ামতের শুকরিয়া করতে থাকেন, আপনার খারাপ স্বামীটা, আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে, অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না। এমনও তো হতে পারে এর চাইতে বড় 10 জালও পাইতে পারেন। সেজন্য যেটুক আছে এতটুকু আলহামদুলিল্লাহ বলতে পারার নামই হচ্ছে বান্দা। সুবহানাল্লাহ জোরে বলি। এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই। এখানে আসার সময় মোবাইল এনেছেন, টাকা এনেছেন, কত কিছু এনেছেন। যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন, কারণ কি? এটা আপনার, আপনি এনেছেন, আপনি কিনেছেন। বলেন তো আসার সময় কি এনেছি আমরা? খালি বলেন না। দুনিয়াতে আসার সময় কি এনেছি? একটু জোরে বলেন। আমি সবার মুখে শুনতে চাচ্ছি। এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হওয়া, এটার সাথে বড় সম্পৃক্ত বিষয়। আপনি মাহফিলে আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে, ভাই একটু রাখো আমি আসতেছি। কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল, আপনার মন খারাপ লাগবে? বলেন, রাগ লাগবে কেন? আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না, সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই। আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন, ওই 2 টাকা হারাই গেল টেনশন। একটু জোরে বলি না রে ভাইয়া। আইফোন দিয়ে দিয়েছেন, আপনার এখানেও লাগে নাই, এখানেও লাগে নাই, এটা তো আমার না। আর যে 10 টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন? কারণ এটাকে আপনি আমার শব্দটা যোগ লাগিয়েছেন, আমার মনে করেছেন। আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম? ডান হাত, বলে না ডান হাত, বাম হাত, কাপড় নাই, কাপড়, কাপড় যেহেতু নাই পকেটও, দলিল, ডলার, ফোন। আসার সময় যেহেতু খালি এসেছি, আজকে এতগুলা যা আছে, যার যাই আছে, মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয়, সব রবের দান, আমাদের পাওয়া। মালিক আল্লাহ, ভিখারি আমরা। সবার সবার। তাহলে যা আপনার আছে দিয়েছেন কে? এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয়, মালিক উনি যা মন চাই তা করবে। আর একটু জোরে বলেন না। আপনি যে কাপড়টা কিনেছেন, সাদা কাপড়ে যদি লাল রং লাগান, কেউ কথা বলতে পারে না। আপনি বলেন যে আর বদিন টিয়া দে, আর বাবর টিয়া দে, কিনি তুই কা মা তোর। এবার বলেন আমাদের দেহকার, আওয়াজ ছোট হলে চলবে না, জোরে বলেন দেহকার। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? একটাও আমাদের কিনা নয়, একটাও আমাদের অর্জন নয়। তো বান্দা কারা? বান্দারা বলে আসার সময় কিছু আনিনি, মালিক কি আর আমার কাছে কিছু নাই, সব আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো মাথা তুলে কথা বলা উচিত নয়, সর্বদা রবের দরবারে শুকরিয়া করে মাথা ঝুঁকায় রাখাটাই উত্তম। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায়, পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না। একটু জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা 1000 বার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের।
একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা, মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝাইছে। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এটা গালি দেওয়া শুরু করলে মুরব্বী কোন দায়ী। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলো ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, যে কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার। যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি, জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? এক সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে। তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথা আর বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয় আর যে খাওয়া জোর করে খাওয়া হয় দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায় আপনার শান্তি লাগবে না, আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো
তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দা এবার আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না। দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না। দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ারে যাতে বেহাওগি। তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে এত কিছু চাইছিলাম। আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই, হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়া ইতারে মারি ফেল, দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুই দয়া করো জেনায় সুদ কেনা বালা করে হামাইতারি নামাতের তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে ইল্লে হারাম। আরে আল্লাহ উইবেরে লাইন করে রে ভাই। আল্লাহ আর ভাই এখানে লেঙ্গা করি দাও, ইতে যান আর বদ দিন জাগাইন জান আল্লাহ ইতে নলয় দোয়া নয় দোয়া। মনে রাখবেন, আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে। আর বৈজ্ঞানিক ভাষা হদে হদে পৃথিবী গোল তো হনো না হনো সময় দেখা হয়েছে বুঝি লেখা হতা হয় তো। ওয়া জিন্দা তাইলে আওয়াজ দাও, মরে গেলে চুপ করি তাহ। জিন্দা আছো না ভাই? মা আজরাইলের হতা মনত পড়িয়া জোরে জোরে মাথার দে সয়া। আর কেন জোরে হ জিন্দা আছো না ভাই? কেন মাতি মাতি হইন যা আর জিন্দা আছে, একবার হন মার হাবা। মনে রাখবেন, অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে। খাওয়ালে রিজিক কমে না বাড়ে, দান করলে, জ্ঞান বন্টন করলে, সুখ বন্টন করলে, আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই। কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন, যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন। বিপদকালে বন্ধুর পরিচয়। যখন টাকা থাকে বন্ধুর অভাব থাকে না, গাড়ি বাড়ি থাকলে বন্ধুর অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, খবর নেওয়ার মানুষের অভাব থাকে না। আজকে আপনি অভাবের মধ্যে পড়েন, আপনরা পর্যন্ত ভুলে যাবে, ভাইয়েরা হাত ছেড়ে যাবে, বন্ধুরা চোখ উল্টাই ফেলবে। ওই মুহূর্তে যে আপনার পাশে দাঁড়াবে তখন তো আপনি বুঝতে পারবেন সে আপনার আসল বন্ধু। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে ভালোবাসতে চাও? সবাই তো বলে আল্লাহ চাই। এবার আল্লাহ পাক সবাই আগুনে ফেললেন। এই আগুনে যখন ফেলা শুরু করলেন না আল্লাহ, তখন দেখবেন যে 90% মানুষ বলবে যে তোমার ভালোবাসার দরকার নাই, এই সুরুমিয়ান বালা আছে। বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতায় তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সেই সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে, অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে
মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা, বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। বাম কাঁধের পুরা ডায়েরি আমি একদম শেষ করে দেব, হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা 15 সালে কি গুনাহ করছে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুযোগ আছে, নেওয়ার দরকার কাদের? নিচ্ছি না, দোষ কাদের? বলেন। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের কি টাকা পড়ছে? মুয়াজ্জিনের টাকাটা কি? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে, মুয়াজ্জিন তুমি একটু 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও। মুয়াজ্জিন বলে, আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজের দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে, আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায়, কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না, বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক, আমার বান্দাকে কানের মধ্যে শুনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শুনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলে, আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে, সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়াই, লাভ না পাইলে দৌড়াই না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। আমাদের হারাই গেলে আমরা টেনশন করি, কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি। পার্থক্য এখানে মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয়। সাধারণ বান্দা চুন থেকে পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন, আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে, ফেলবে, সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুস্কি হাসি। আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে। সামান্য শরীরে একটা যদি ক্ষত হয়, আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই, সাধারণ বান্দা। আর ওদিকে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বছরের পর বছর এমন রোগে আল্লাহ দান করেছেন, উনি শুকরিয়ার খুশি। শুধু তাই নয় ভাই, শুনলে অবাক হয়ে যাবার মতো কথা, উনি আমরা অসুস্থ থেকে সুস্থ হলে খুশি হয়, উনি অসুস্থ থেকে সুস্থ থেকে অসুস্থ হওয়ার সময় খুশি বেশি হয়েছেন। আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। আইয়ুব নবী আল্লাহর নবী, সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল, নবীরা চাইলেই আল্লাহ দান করে, সুবহানাল্লাহ জোরে। নবীরা মুখ ঠোঁট লড়ার আগেই আল্লাহ দান করে। সেই নবী আইয়ুব আলাইহিস সালাম, যার দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন, উনি আজকে অসুস্থ। এবার ওনার পরিবার এসে বলে, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে, ফেরাবে না কখনো, তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। আইয়ুব নবী আল্লাহর আশেক নবী, আল্লাহর প্রেমিক বান্দা আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ও আমার পরিবার, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করব। সুবহানাল্লাহ।
আমার দুশমনেরও যদি কিছু লাগে আমাকে বলতে বলো, আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে। যে গরিব তাকে বলো, ধনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে ফরিয়াদ করে এনে দিব। অসুস্থ যে আছে তাকে বলো, আমাকে এসে বলতে, সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। যার সন্তান নাই আমাকে এসে বলুক, আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। ওই পরিবারের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। ইয়া রব, আল্লাহ আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যেই কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয়। ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখিরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1000 বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা।
রহমত মানে ভালোবাসা। রব যদি কাউকে ভালোবাসে, আমরা যেরকম ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই। অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তান? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে আপনি, উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। তিনটা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহান। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আপনি আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রব ভালোবাসলে ফুল ছিনায় কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলতে হবে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমার জানা নেই, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব। আমরা কেউ কাউকে ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই, আর রব যখন কারো কল্যাণ চাই, কাউকে ভালোবাসতে চান কিংবা কাউকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ফুলটা সরায়ে কাঁটা দেয়। আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়াই, রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয়। আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি, রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে। আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই, উন্মুক্ত স্বাধীন করে দিই। রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আলাইহিস ইসলামের মতো বন্দী করে রাখে। আমাদের ভালোবাসা ধরন, রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয়। এবার আপনি বলবেন এটা কি ধরনের ভালোবাসা হয়? যে ভালোবাসলে কাঁটা দেয়, ভালোবাসলে আগুনে ফেলে, ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে, ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে, ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে। এটা কেমন ধরনের ভালোবাসা? জেনে রাখা ভালো, গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে। গরমের মধ্যে এসি রুম সবাই, যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। গরমের মধ্যে এসি রুম সবাই, ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই। আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না। ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা, ফ্রেশনেস আছে, কোনো জামিলা নাই, হাতে হাত রেখেছে, এটা ভালোবাসা নয়। যখন পকেটে টাকা থাকবে না, তারপরও হাত ধরে রাখবে, এটা না ভালোবাসা। সবাই উত্তরটা দেন। আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হইছে আমারে দেখান। সত্যি কথা বলেন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয়নি। এবার আসেন,
আলোচনা শেষের দিকে একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত বলেন না ভাইয়া? আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলে। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, পাঁচতলা বিল্ডিং ও বাইন্দে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোন মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোন মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটা আওয়াজ দেন না, আর একটু বর্জরে বলেন। কোন বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ি খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায় শুনেন। সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়। কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে একমাত্র দিতে বাধ্য থাকিবে। যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে। কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাবা কি সুন্দর কথা, কিছু পেতে গেলে। এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে দেখি সব মিলে যাচ্ছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন, খাইয়া হজম করতে পারবেন না। মনে রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে, হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে, আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান তখনই বাড়ে যখন আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, সমাজ দিয়েছেন, সে অতটুকুর উপর অহংকারকারী না হয়ে শুকরিয়া আদায়কারী হয়। प्यार से कहो ना यार सुबहान अल्लाह। নিয়ামত বেড়ে যায় যদি নিয়ামতের উপর বান্দা অহংকার না করে শুকরিয়া আদায় শুরু করে।
বান্দাকে আল্লাহ যতটুকু কোয়ালিটি দান করেছেন, ভিতরগত বাহিরগত, এই বান্দা হিংসুক অহংকার প্রকাশ না করে যত বিনয়ী হতে থাকবে, আল্লাহ তার নিয়ামতকে তত বাড়াই দিতে থাকে। যেটার সাবস্টেন্স, মূল কথা আমরা এইভাবে বলার চেষ্টা করি সমাজে, অহংকার পতনের মূল। বলি সবাই অহংকার। যদি কষ্ট না হয় আপনাদের, একটু বলেন অহংকার। এটা কি একজনের জন্য না সবার জন্য? এটা কি অন্য ধর্মের মানুষের জন্য নাকি মুসলমানও আছে? মনে রাখবেন, অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত। কথা বলতে হবে। অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত। এখানে আর কোনো দাড়ি কমার দরকার। ধৈর্য এবং শুকরিয়া যেই করুক নিয়ামত তার জন্য সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীটা বড্ড সুন্দর, বড় সুন্দর। জীবনটা বড় সুন্দর নিয়ামত। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, বড় সুন্দর। আমাদের কাছে জীবনটা এত বিতৃষ্ণা লাগে কেন জানেন? দুইটা কারণ। এক নম্বর, আমরা জীবন দাতাকে নারাজ করে জীবনে চলাচল করি, সুখ দাতাকে নারাজ করে সুখের সন্ধান করি। আরেকটু জোরে। জীবন দাতাকে নারাজ করে যখন জীবন চলতে থাকি, সুখদাতাকে নারাজ করে যখন সুখের তালাশ করি, তখন হয়ে যায় স্বর্ণ দড়ি হাতে ছাই হয়ে যায়। আর যারা সুখদাতাকে, জীবনদাতাকে সন্তুষ্টি করে চলতে পারে, তাদের উপর সৃষ্টিকর্তা এমন দয়া করেন, তারা মাটি ধরল স্বর্ণ হয়ে যায়। কারণ বাঁচবো তো আর বাঁচবো কয়দিন। একটা সময় মানুষের ধারণা ছিল মৃত্যুবরণ করার আগে দাড়িটা তো সাদা হবে, শরীর দুর্বল হবে। আজকে থেকে 30 বছর আগেও মানুষ এই ধারণা করত। হয়তো আপনারা মুরব্বীরা অনেকে আমার সাথে একমত হবেন। আগে একটা ঘরে মানুষ মারা গেলে পুরা এলাকা খবর হয়ে যেত ওই ঘরের মানুষের সাকারাত চলতেছে। এক একজন দৌড়ায় আসতো দেখার জন্য। কেউ বা চামচ করে পানি দিতেন, কেউ বা তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, আশেপাশে বসতেন। এই সুযোগ কিন্তু, এই দৃশ্য কিন্তু এখন দেখা যায় না। এখন সকালবেলা হোন্ডা নিয়ে বের হয়েছে, দুপুরবেলা শোনা যায় তার লাশটা মেডিকেলে পড়ে আছে। এই যে একটা জীবনের বড় চরম পরিবর্তন চলে আসছে। সবকিছুর পিছনে কিন্তু আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই যে ড্রেন যেটা এখানে আছে, এই ড্রেনে যে ময়লাটা আমরা ফেলছি, বোতল ফেলছি, ড্রেন জ্যাম হয়ে যাচ্ছে। ফেলেছেন আপনি এই জায়গায়, ক্ষতি হচ্ছে আমার ওই জায়গায়। আমি ফেলেছি ওই জায়গায়, ক্ষতি হচ্ছে আপনার এই জায়গায়। আচ্ছা বলেন, চট্টগ্রামের মধ্যে এই যে এদিকে আছে পানি উন্নয়ন বোর্ড, আছে না? আছে না? বর্ষর মধ্যে হাজাতে পানির তলে ঢুকি দেখি, এসে কথা বলে না কেন? আছে না? নাই? এটা কি একজনের কারণে নাকি আমাদের সবার কারণে? আমরা খাল ভরাট করেছি, নদী ভরাট করেছি, আমরা নালাগুলাকে জ্যাম করে ফেলেছি, যথা উপযুক্ত জায়গায় ময়লা না ফেলে আমরা নিজের মতো করে ময়লা ফেলছি। এই দায় থেকে কেউ কি আপনি আমি মুক্ত হতে পারবো? আফটার অল কি হলো? আমার কারণে আপনার ক্ষতি, আপনার কারণে আমার ক্ষতি। ঠিক একই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা পৃথিবীর জগতে, পৃথিবীর জমিনে সৃষ্টি বেঁচে থাকার জন্য উপযুক্তভাবে যা যা দরকার রব্বুল আলামিন পরিমাণ মোতাবেক তা তা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার। অক্সিজেনটা আপনার আমার, এই যে এখন বসে আছি, কোনো দমকা হাওয়া কিন্তু লাগতেছে না, কিন্তু বাতাসের মধ্যে কিন্তু আমরা অক্সিজেনটা পাচ্ছি। আর যদি কোনো কেউ বাসের মধ্যে উঠে, বাস যদি বেশি জোরে চলে, গাড়ি যদি বেশি জোরে চলে, দেখবেন জানলা বন্ধ করে দেয়, নিঃশ্বাস নিতে পারে। কেন? আমার দরকার 10 সেন্টিমিটার, বাতাস আসতেছে 100 সেন্টিমিটার, তখন আপনি চাইলে অক্সিজেন থাকলেও নিঃশ্বাস নিতে পারবেন না। এটার একটা লিমিটেশন আছে।
আমি কি বুঝাতে পারছি কথা? এটার একটা লিমিটেশন আছে না নাই? ধৈর্য শুকরিয়া যে করবে সে পাবে, সে যে ধর্মেরই হোক। অহংকার যে করবে পতন তারই হবে, সে যেই ধর্মেরই হোক। এটা হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। সুবহানাল্লাহ বলি। যেমন আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান, বলি আর রহমান, বলি সবাই। আরেকটা নাম হচ্ছে আর রহিম। মনে রাখবেন, রবের রহমত ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। যারা নামাজ পড়ে তারাও খায়, সেটাও রবের রহমত। যারা নামাজ পড়ে না তারাও খায়, সেটাও রবের রহমত। কিন্তু বুঝতে হবে কোন রহমতটা কেমন। আর রহমান রবের এমন রহমত যেটার মধ্যে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে রেখেছেন, সব সৃষ্টিকে রেখেছেন, সুবহানাল্লাহ। আর আর রহিম এমন একটা রহমত রবের যেটা আল্লাহ তাআলা সবাইকে দিবে না, শুধু রবের প্রিয় বান্দাদের ভিতর যারা স্পেশাল প্রিয় বান্দা হবে, বান্দাদের ভিতরে আল্লাহ পাক ওই রহিমের রহমতটা তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহান। রহমান ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সবাইকে রহমত দিবেন। যেমন ফেরাউনের সম্পত্তিও রবের রহমত। একটু জোরে বলি না রে ভাই। নমরুদের ক্ষমতাও রবের রহমত। আর একটু জোরে বলি। আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতাও রবের রহমত। ইউনূস আলাইহিস সালামের মাছার পেটে যাওয়া, এটাও রবের রহমত। ইব্রাহিম নবীর আগুনে পড়ে যাওয়াটাও রবের রহমত। সবকিছু রবের রহমত দিয়ে ঘেরা। আমরা রহমত মানি মনে করি কি জানেন? একটু আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নামের শান্তি না কষ্ট? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু তার আমলে তাকে জাহান্নাম দিচ্ছে, কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে। তো যিনি আইন বানায় উনি আইন ভঙ্গ করলে মানা যায় না, দেখতে সুন্দর লাগে। এবার আল্লাহ তাআলা কি করেন জানেন? এই বান্দাকে যদি জাহান্নামে দেওয়া হয়, সে ৭০,০০০ বছর আগুনে কষ্ট পাবে। আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয়, সে ১ বছর কষ্ট পাবে। এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক, দুনিয়ারটা না জাহান্নামেরটা? এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা ৭০,০০০ বছর জাহান্নামে জ্বলবি নাকি ১ বছর তুই দুনিয়ায় জ্বলবি, কোনটা নিবেন? সবাই বলেন না, সবাই বলেন। তখন আল্লাহ কি করে? কোন বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয়, আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই গুনাহগুলার অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে দেয়। এই নবীজির হাদিস এখানে একটা অ্যাড করতে চাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার। তারা হাসলে সদকায়ে জারিয়া, সওয়াব আর সওয়াব। তারা কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। রাস্তায় হাঁটার পথে যদি কেউ একটা কাঁটা ফুটে ব্যথা সহ্য করে রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার কাঁটা ফুটার ব্যথার অনুমান আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে বাঁচার মতো গুনাহ মাফ করে দেন। এবার বলেন, এই কথাটা বললে এখন আপনার মিল খুঁজে পেয়ে যাবেন। আমাদের সবাই একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন, আল্লাহ যখন যা করে, আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে কথাটা একদম মাথায় মনে বসায় রাখবেন। আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন, এরকম জামাই কেমনে পাইলাম? আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন? কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায়, কেমনে কি? তো মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছেন। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুকরিয়া করা। আপনি যদি নিয়ামতের শুকরিয়া করতে থাকেন, আপনার খারাপ স্বামীটা, আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে, অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না। এমনও তো হতে পারে এর চাইতে বড় দজ্জালও পাইতে পারেন।
সেজন্য যেটুক আছে এতটুকু আলহামদুলিল্লাহ বলতে পারার নামই হচ্ছে বান্দা। সুবহানাল্লাহ জোরে বলি। এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই। এখানে আসার সময় মোবাইল এনেছেন, টাকা এনেছেন, কত কিছু এনেছেন। যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন, কারণ কি? এটা আপনার, আপনি এনেছেন, আপনি কিনেছেন। বলেন তো আসার সময় কি এনেছি আমরা? খালি বলেন না। দুনিয়াতে আসার সময় কি এনেছি? একটু জোরে বলেন। আমি সবার মুখে শুনতে চাচ্ছি। এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় সম্পৃক্ত বিষয়। আপনি মাহফিলে আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে, ভাই একটু রাখো আমি আসতেছি। কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল, আপনার মন খারাপ লাগবে? বলেন, রাগ লাগবে কেন? আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না, সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই। আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন, ওই 2 টাকা হারাই গেল টেনশন। একটু জোরে বলি না রে ভাইয়া। আইফোন দিয়ে দিয়েছেন, আপনার এখানেও লাগে নাই, এখানেও লাগে নাই, এটা তো আমার না। আর যে 10 টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন? কারণ এটাকে আপনি আমার শব্দটা যোগ লাগিয়েছেন, আমার মনে করেছেন। আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম? ডান হাত, বলে না ডান হাত, বাম হাত, কাপড় নাই, কাপড় কাপড় যেহেতু নাই পকেটও, দলিল, ডলার, ফোন। আসার সময় যেহেতু খালি এসেছি, আজকে এতগুলা যা আছে, যার যাই আছে, মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয়, সব রবের দান, আমাদের পাওয়া। মালিক আল্লাহ, ভিখারি আমরা। সবার সবার। তাহলে যা আপনার আছে দিয়েছেন কে? এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয়, মালিক উনি যা মন চাই তা করবে। আর একটু জোরে বলেন না। আপনি যে কাপড়টা কিনেছেন, সাদা কাপড়ে যদি লাল রং লাগান, কেউ কথা বলতে পারে না। আপনি বলেন যে আর বদিন টিয়া দে, আর বাবর টিয়া দে, কিনি তুই কা মাতর। এবার বলেন আমাদের দেহকার? আওয়াজ ছোট হলে চলবে না, জোরে বলেন দেহকার। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? একটাও আমাদের কিনা নয়, একটাও আমাদের অর্জন নয়। তো বান্দা কারা? বান্দারা বলে আসার সময় কিছু আনিনি, মালিক কে আর আমার কাছে কিছু নাই, সব আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো মাথা তুলে কথা বলা উচিত নয়, সর্বদা রবের দরবারে শুকরিয়া করে মাথা ঝুঁকায় রাখাটাই উত্তম। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায়, পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না। একটু জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝিয়েছে। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বি কল দেয়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে,
পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, যে কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার। যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি, জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? এক সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে, তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে। তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথা আর বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয়, আর যে খাওয়া জোর করে খাওয়া হয়, দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায়, আপনার শান্তি লাগবে না। আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান, দেখবেন যে প্রশান্তির ঢেকুর আপনি তুলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছি সেগুলা কি করব? বান্দা এবার আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না। দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না। দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ারে যাতে বেহাওগি। তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে এত কিছু চাইছিলাম। আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই, হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়াই তেরো মারি ফেল, দোয়া না? ইন্নামাতে তো
আল্লাহ তুই দয়া করো যে নাই শুধু একখানা বালা করে হামাইতারি এসে না মাথার তো কেন জোর হ না আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো ইবো তো দোয়া হালাল না হারাম ইবে জিল্লা হারাম উইবে ইল্লে হারাম আরে আল্লাহ উইবেরে লাইন করে না বুঝা মানলা রে ভাই আল্লাহ আর ভাই এখানে লাঙ্গা করি দাও ইতে যান আর বদ দিনে জাগাইন জান আল্লাহ ইতে না লয় দোয়া নয় দোয়া মনে রাখবেন আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে আর বৈজ্ঞানিক ভাষা হদা হদে পৃথিবী গোল তো কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে লেখা হতা হয় তো ওয়া জিন্দা তাইলে আওয়াজ দ মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই মা আজরাইলের হতা মনত পড়িয়া জোরে জোরে মাথার দে সয়া আর কেন জোরে হ জিন্দা আছো না ভাই কেন মাতি মাতি হইন যারা জিন্দা আছে একবার হন মার হাবা মনে রাখবেন অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে খাওয়ালে রিজিক কমে না বাড়ে দান করলে জ্ঞান বন্টন করলে সুখ বন্টন করলে আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন আর একটু জোরে বলি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করা মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন